চিন্তা ভাবনা বা পরিকল্পনা করে আমি তেমন করে কোনো কাজ করিও না, কারণ আমার চিন্তা ভাবনা করা কাজ কোনোদিনই সাকসেস হয় না। তার থেকে হুটহাট করে যেটা করি সেটাই আমার একদম পারফেক্ট হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তো শুক্রবার ছিল, তার জন্য সবাইকে আগেই জুম্মা মোবারকটা বলে নিলাম। এবার বলেন সবার কার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ রান্না বান্না আর জ্বর ঠান্ডায় অবস্থা বেহালই চলছে। তো যাই হোক, আজ যেহেতু শুক্রবার অনেক ভারী রান্না বান্নাও করতে হবে, পাশাপাশি জামাই সাহেবও যেহেতু এসেছে তাকে তো একদমই ছাড় দেওয়া যাবে না, অবশ্যই বাইরে বের হতেই হবে। এটা তো মাস্ট, তাকে এই দিক থেকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তো চলেন ব্লগটা শুরু থেকেই দেখা যাক কোথায় গেলাম, কি রান্না বান্না করলাম, এক ঝলক করে দেখে আসি। সকালবেলা নাস্তা বানিয়েছিলাম, আমি কফি বানিয়েছিলাম, ডিম পোচ করেছিলাম, আর জামাই সাহেব এখানে পরোটা বানাই দিছিল। তারপর কি একটু খাওয়া দাওয়া করলাম, আর একদম ওয়েদারের সাথে পারফেক্ট নাস্তা কিন্তু হইলো। এরপরে রান্না বান্না, যদিও রান্না বান্নার দায়িত্বটা আমারই, কারণ সে রান্না বান্নাটা একদমই করতে পারে না। তো এই জন্য আমি দুপুরে রান্না বান্নাটা এখানে চড়ানো সব ব্যবস্থা গুছিয়ে নিয়েছি। তো আমি যা যা রান্না করব সবকিছু কিন্তু এক ঝলক আগেই দেখিয়ে দিয়েছি। ওইখানে বাচা মাছ ভুনা করব, তেলাপিয়া মাছ যেগুলা মাথাগুলা সেগুলা দিয়ে মুড়ি ঘন্ট করব, মানে মুগ ডাল দিয়ে রান্না করব, সঙ্গে হাতে মেখে গরুর মাংস রান্না করতেছি। আর আজকে গরুর মাংসতে সেই লেভেলের ঝাল দিয়েছি, কারণ আমার জামাই সাহেব বলছে একটু ঝাল করে গরুর মাংস রান্না করতে। আমিও একদম উৎপাগল হয়ে চামচ দিয়ে আর কি দিব, এই জন্য একদম ঢাইলেই দিয়ে দিছি। একদম ঢাইলা তো এমন দেওয়াই দিছি, এখন ঝালে তো বেহাল অবস্থা। সামনে দেখাচ্ছি কি একটা অবস্থাই না হয়েছে আমাদের। তারপর কি রান্না বান্না তো এক পাশে বসাইছি, আর আরেক পাশে এই তো মাছ ভুনা করবো। তো সুন্দর দেখে একটা কড়াই বসাই নিছি, কারণ মাছগুলো অনেক বড় বড় ছিল, এই জন্য একটা রাক্ষস কড়াই বসাইছি। এটা একদম বেশি বড়, এটাতে রান্না বান্না করতে যদিও ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আবার ভেজালও লাগে, কারণ এটা পরিষ্কার করা একটু বেশি ঝামেলা। তো যাই হোক, এরপরে ওই যে পাশের চুলায় তো গরু মাংস কষায়ানোর জন্য ওইখানে দিয়ে দিছি। আর এই যে মাছের জন্য একদমই মশলাটা কষায় নিছি, টমেটো দিয়ে মাছটা ভুনা করব, বাঁচা মাছগুলা। তো বাঁচা মাছগুলো ভালো মতো কিন্তু আমি মশলার সঙ্গে এখানে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এক পর্যায়ে অল্প একটু পানি দিব, জাস্ট হচ্ছে গিয়ে একটু মাছটা মাখা মাখা হওয়ার জন্য। আর যেহেতু একদমই তাজা মাছগুলো, এজন্য আমি একটু ঝোলই রাখবো, কারণ আজকে ম্যাক্সিমাম তরকারিগুলো একটু কি বলে শুকনা শুকনা, এত শুকনা খাবার আবার খাওয়া যাবে না। আর গরুর মাংস যেই লেভেলের ঝাল দিয়েছি, কারণ গরুর মাংসটা শুধুমাত্র আমার জামাই সাহেবের জন্য রান্না করেছি। বাচ্চা কাচ্চাদের তো গরু মাংস খাওয়া নিষেধ, এজন্য ওদের তো দেবও না, ওরা মাছ দিয়ে খাবে। আর মুড়িঘণ্ট তো রান্না করেছিলামই, সামনে আস্তে আস্তে দেখাচ্ছি। বয়স দিতে আসলে কলিজা পর্যন্ত যেমন লাগে শুকায় যায়। এরে মুগ্ধা কথাই আয় না, কথা এক নিঃশ্বাসে বলাটাও অনেক কষ্টের। যাই হোক, মাছ ভুনাটা তো এখানে হয়ে গিয়েছে, আর আমি একটা সুন্দর বাটিতে ঢেলে নিয়েছি। এই বাটিটা আমি টিচার্স হিসেবে কিন্তু স্কুল থেকে গিফট পেয়েছিলাম, মানে প্রাইজ পেয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমার গরুর মাংসটা একদম কষানো কমপ্লিট। এখানে আমার একটা স্পেশাল গরুর মাংসের যে মশলা বানাই, আমি সবসময় গরম মশলা বানাই, সরি, গরুর মাংসের জন্য, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে পানি দিয়ে দিয়েছি একদম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা একদম আমি আজকে ভুনা ভুনা করবো, বুঝছেন। তারপর কি মাছগুলো ভাইজা নিতে হবে, আর এই মাছগুলো ভাজার জন্য অবশ্যই মাছগুলো ভাইজা আমি উঠাই নিছিলাম। যাই হোক, এত কিছু ভিডিওতে দেখানো যায় না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, কারণ আজকে ভিডিওতে অনেক বেশি জিনিসপত্র আছে। তারপর কি মুগ ডালটা আজকে আমি অন্যভাবে রান্না করছিলাম, মুড়ি ঘন্টটা। তো মুগ ডালটা আমি আগেই সিদ্ধ করে নিছি, এখন মশলার সাথে ভালো মতো কষাই নিব মাছ সহিত। তারপরে কষানো শেষে এবার আমি একটু কুসুম গরম পানি দিয়ে দিব, মানে গরম পানি দিয়ে দিব, বুঝেন নাই। তারপরে গরম পানি দিয়ে একটু কাঁচামরিচও দিয়ে দিছিলাম সঙ্গে, ওটা আমি সিদ্ধর জন্য রেখে দিয়েছি। আর এই যে আমার মাংসটা সিদ্ধ হচ্ছে, একটু নাড়াচাড়া দিয়ে দিছি। আর আজকে আমি মাংসের মধ্যে কিন্তু একটু টমেটো দিয়েছিলাম, কারণ কালারটা যাতে সুন্দর আসে। আর একদম কি সুন্দর লাল টকটক আজকের আমার মাংসটা, আহ কি যে ঝাল হইছে, কিন্তু খাইতে সেই লেভেলের মজাই দেয় হইছিল রে। কিন্তু আজকে যেই ঝালটা হয়েছে সেটা আমার জন্য ঠিক ছিল, এটা কাউরে হচ্ছে টর্চার করার জন্য এই ঝালটা একদম পারফেক্ট। আমার যেহেতু ঠান্ডা লাগছে, এই জন্য একটু ঝাল টাল খাইলে ভাল লাগে, কারণ একদমই খাইতে ভাল লাগে না ঠান্ডার জন্য। এই জন্য আর কি আমি এমন ঝাল করে রান্না করছিলাম, আর আমার জামাইও বলছিল একটু ঝাল করে রান্না করতে, এই জন্য এত ঝাল দিছি। তো যাই হোক, খাবার খাইতে বসে একটু বাঁচা মাছ দেখাইলাম, তারপরে এই যে গরু মাংসটা নিলাম, একটু ঝোল নিলাম। ওরে খাইতে যে কি যে মজা লাগতাছিল, ঝালে আমার নাকের পানি, চোখের পানি, মুখের পানি এক জায়গায় হয়ে গেছে, বুঝেন কি লেভেলের ঝাল। এই ঝাল খাওয়ার পরে মুখ ভইরা চিনি খাওয়া লাগছে, এতটাই ঝাল লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু রেডি হয়ে নিছি, ওই তো জামাই সাহেব ট্রেন সঙ্গে করে এবার বাইরে যাচ্ছি। তো এই তো একটা রিক্সা নিয়ে আমরা এখন বের হয়েছি, যদিও একটা কাজে গিয়েছিলাম। তারপর ওই কাজটা শেষ করে তারপরে এই সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। অনেকেরই হয়তোবা রাস্তাটা চিনা জানা লাগতে পারে, সাইনবোর্ডের পাশের যে রাস্তাটা, সেটা দিয়ে হচ্ছে আমি যাচ্ছিলাম রিক্সা করে। আর ওইখান থেকে আসার পথে অবশ্যই জালকুড়ির যে সুন্দর একদম হচ্ছে 10 পায়ের জায়গাটা আছে, সেখান দিয়েও একটু ঘুরে ফিরে তারপরে হচ্ছে গিয়ে এখন বাসায় চলে যাচ্ছিলাম। সন্ধ্যার আগে আগে অবশ্য বাসায় চলে যাচ্ছিলাম। আর এত সুন্দর জায়গা, মানে একদম চারপাশ সবুজ, দেখলেই ভালো লাগে। এইসব জায়গায় আসলে ঘুরতে ফিরতে আসলে বৃষ্টির দিনে খুবই ভালো লাগে, কারণ মেঘলা আকাশে এইসব জায়গায় ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে আমি একদমই নাক মুখ বেঁধে তারপর যাচ্ছিলাম। আজকের মতো টাটা, বাই বাই।